অবশেষে খুব দ্রুতই সরকারি চাকরিজীবীরা তাদের কাঙ্ক্ষিত সুখবরটি পেতে যাচ্ছেন। আগামী 2023-24 অর্থ বছরেই বৃদ্ধি পেতে পারে তাদের বেতন। গত 15 মে প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে। অবশেষে তার সেই নির্দেশনা কার্যকর হতে চলেছে দ্রুতই। তবে কত শতাংশ বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, মূল্যস্ফীতির হারও বা কোনটাকে ধরা হবে, এইসব নিয়ে বাড়ছে বেশ কৌতূহল। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সর্বশেষ আপডেট নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পর মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্টের হার নির্ধারণ বিষয়ে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল ও অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন দুজনই তাদেরকে বাজেট ঘোষণার পর এ বিষয়ে কাজ শুরুর পরামর্শ দিয়েছেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আগস্ট সেপ্টেম্বরে গ্যাজেট জারি হতে পারে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে 2-1 মাস সময় লাগতে পারে। তবে যখনই বেতন বৃদ্ধির গ্যাজেট জারি হোক না কেন, তা জুলাই মাস থেকেই কার্যকর হবে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতায় সরকারি চাকরিজীবীর মোট পদসংখ্যা 12.46 লাখ। 5% ইনক্রিমেন্ট সহ তাদের বেতন ভাতা বাবদ আগামী অর্থ বছরে বাজেটে বরাদ্দ থাকছে 77,000 কোটি টাকা। কিন্তু মোট পদের মধ্যে 2.70 লাখ পদ শূন্য রয়েছে। ফলে বেতন ভাতায় বরাদ্দের পুরো অর্থ আগামী অর্থ বছর ব্যয় হবে না। আরেক কর্মকর্তা জানান, মূল্যস্ফীতির হার সমন্বয়ের ফলে সরকারি চাকরিজীবীদের যে পরিমাণ বেতন বাড়বে তা এই বরাদ্দ থেকেই দেওয়া সম্ভব হবে, বাড়তি বরাদ্দের দরকার হবে না। অর্থ বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বাজেট ঘোষণার পর অর্থমন্ত্রী বা সচিব এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা নেবেন। মূল্যস্ফীতির হার বিবেচনা করে বিদ্যমান 5% ইনক্রিমেন্টের সঙ্গে প্রতি মাসে বেতন বাড়ানো হবে, নাকি গড় মূল্যস্ফীতির হার বিবেচনা করে ইনক্রিমেন্টের হার বাড়ানো হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা চাইবেন তারা। তাছাড়া 20তম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত সবার জন্য একই হারে বেতন বাড়বে, নাকি প্রধানমন্ত্রী ভিন্ন কোনো ভাবনা রয়েছে, সে বিষয়ে নির্দেশনা চাবে অর্থ মন্ত্রণালয়। তার ভিত্তিতেই বেতন বাড়ানোর সিদ্ধান্ত হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসাব অনুযায়ী গত এপ্রিলে মূল্যস্ফীতির হার 9.24%, আর গত মে এপ্রিল 12 মাসের গড় মূল্যস্ফীতির হার 8.64%। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে সরকারি হিসাবে গড় মূল্যস্ফীতির হার 5-6%-এর মধ্যে থাকায় তফসিল অনুযায়ী ইনক্রিমেন্টের ব্যবস্থা করছে অর্থ বিভাগ। এখন এমন নিয়ম করা হবে যাতে তফসিল ও বিধিমালার মধ্যে যেটি বেশি হবে সরকারি চাকরিজীবীরা সে অনুযায়ী ইনক্রিমেন্ট পাবেন। গত 15 মে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, 2015 সালে বেতন ভাতার বৃদ্ধির সময় সরকার একটা প্রভিশন রেখেছিলেন যে মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন বাড়বে, তারও একটা সময় সুনির্দিষ্ট করা ছিল। যেহেতু এখন মূল্যস্ফীতি একটু বৃদ্ধি পেয়েছে, সে জায়গাটা আবার নতুন ভাবে কতটুকু পর্যন্ত সুযোগ দেওয়া যায় সেটা তারা চিন্তা ভাবনা করছেন। তবে শুধুমাত্র এটার জন্য আবার একটা কমিশন করা, এটা করা সেটা করায় খুব একটা লাভ হয় না। কিছু লোক বঞ্চিত হয়ে যায়, কিছু লোকের বাড়ে। সেজন্য প্রতি বছর হিসাব মতো মূল্যস্ফীতি যত বাড়বে তার সঙ্গে সামঞ্জস্য রেখে রেখে একটা পার্সেন্টেজ সরকার বেতন বাড়ায়। প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা অনেকগুলো সুযোগও দিয়েছি, নানা ধরনের ভাতা দিয়েছি, ফ্ল্যাট কেনার, গাড়ি কেনার লোন, অনেক রকমের সুযোগ সুবিধা দিয়েছি। বেতন যেভাবে বাড়িয়ে দিয়েছি সেটা কিন্তু সকলের ক্ষেত্রেই, শ্রমিকদের, সরকারি কর্মচারীদের সবার জন্য আমরা বৃদ্ধি করে দিয়েছি। কাজেই মহার্ঘ ভাতার মতো কিছু দেওয়ার প্ল্যান নেই। যেহেতু মূল্যস্ফীতি বেড়ে গেছে, সেখানে যাদের ক্রয় ক্ষমতা কমে গেছে তাদের হিসাব করে মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করে যতদিন এই সমস্যা চলবে ততদিন পর্যন্ত বেতনের একটা পার্সেন্টেজ বাড়তে পারে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। সেটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। বেসরকারি খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, এটা সরকারের ব্যাপার না। তারপরও বেসরকারি খাত করোনা ভাইরাসের সময় যেন বিপদে না পড়ে সেজন্য সরকার প্রণোদনা দিয়েছে। তাদের স্বল্প সুদের ঋণ দেওয়া হয়েছে, এমনকি ভর্তুকি পর্যন্ত দেওয়া হয়েছে।